বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল রাজ্য হচ্ছে মেঘালয়, যেটি ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। এবং মেঘালয় রাজ্যের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা হচ্ছে চেরাপুঞ্জি ও মৌসিনরাম। মেঘালয়ের ভৌগোলিক কাঠামো অনেকটা পশ্চিমবঙ্গের দার্জিলিং, সিকিমের গ্যাংটক ও হিমাচল প্রদেশের সিমলার মতোই। তবে উল্লিখিত স্থানগুলোর তুলনায় মেঘালয়ে বেড়ানোর খরচ তুলনামূলক অনেকটাই কম। মেঘালয়ের ঘন সবুজ বনভূমি, চমৎকার পাহাড়ি দৃশ্যাবলী, আকর্ষণীয় লেকসমূহ, নদী অববাহিকা আর বিচিত্র প্রজাতির পশু পাখি সব কিছুই এক কথায় অসাধারণ। তো বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদেরকে মেঘালয় ভ্রমণের সবথেকে চিপ অ্যান্ড বেস্ট বাজেট, কিভাবে মেঘালয় ঘুরে আসতে পারবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কি কি লোকাল সাইট সিন রয়েছে সব কিছু বিস্তারিতভাবে জানাবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের প্রথমেই চলে আসতে হবে ট্রেনে করে আসামের বৃহত্তম শহর গুয়াহাটিতে। কলকাতা বা শিলিগুড়ি থেকে গুয়াহাটি আসার জন্য আপনারা অসংখ্য ট্রেন পেয়ে যাবেন। আপনারা শিলিগুড়ি থেকে গুয়াহাটি আসার জন্য বন্দে ভারত এক্সপ্রেসও চেপে উঠতে পারেন। তবে বেসিক্যালি স্লিপার ক্লাসে যদি শিলিগুড়ি থেকে গুয়াহাটি আসেন, তাহলে আনুমানিক 500 টাকার মধ্যে আপনাদের স্লিপার টিকিট পেয়ে যাবেন। গুয়াহাটি স্টেশনে নেমেই আপনারা স্টেশনের একদম বাইরেই বুলেরো বা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। বুলেরোতে যদি গুয়াহাটি থেকে শিলং আসেন, তাহলে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 300 টাকা। আর যদি রিজার্ভ ট্যাক্সিতে আসেন, তাহলে 400 থেকে 500 টাকা পার হেড নিতে পারে। তো আপনারা গুয়াহাটি স্টেশনে পৌঁছেই সরাসরি শেয়ার ট্যাক্সি অথবা বুলেরোতে করে চলে আসুন মেঘালয়ের রাজধানী শিলং শহরে। শিলং শহরে এসে আপনারা প্রথমেই নামবেন পুলিশ বাজারে। পুলিশ বাজারে নেমেই সেখানে আশেপাশে একটু যদি সন্ধান করেন, তাহলে 1000 থেকে 1200 টাকায় আপনারা ডবল বেডরুম পেয়ে যাবেন। আপনারা যদি 2 জন থাকেন, তাহলে একটা বেডরুমে হয়ে যাবে। আর যদি সংখ্যাটা একাধিক থাকে, তাহলে 2-এর ক্যালকুলেশনে আপনারা সেই হিসেবে নিয়ে নিতে পারেন যে কতগুলো বেডরুম প্রয়োজন। তাহলে সেই হোটেল খরচা আপনাদের অ্যাভারেজে 500 থেকে 600 টাকা পার হেড হিসেবে আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, শিলং শহরে পৌঁছেই আপনারা প্রথম দিনেই শিলংয়ের যে লোকাল সাইট সিন পয়েন্টগুলো রয়েছে সেগুলো প্রথমে দর্শন করে নিন। শিলং লোকাল সাইট সিন পয়েন্টগুলো দর্শন করার জন্য আপনারা ছোট গাড়ি বুক করতে পারেন। আদারওয়াইজ যে মেঘালয় স্টেট ট্যুরিস্ট বাস রয়েছে, তার মাধ্যমে আপনারা ভ্রমণ করতে পারেন। যদি আপনারা ট্যুরিস্ট বাসে ভ্রমণ করেন, তাহলে প্রতিটি সাইট সিনের জন্য আপনাদের পার ডে হিসেবে 500 টাকা পার হেড নেবে। আর যদি ছোট গাড়িগুলো বুক করেন লাইক অল্টো আর সুইফট ডিজায়ার, তাহলে সেক্ষেত্রে আপনাদের লোকাল সাইট সিনের জন্য 1000 থেকে 1500 টাকা নেবে। তো আপনাদের সাইট সিন পয়েন্টিংয়ের মধ্যে শিলংয়ের লোকালি যেগুলো রয়েছে, তার মধ্যে প্রথমেই পাবেন আপনারা শিলং পিক, তার পাশে রয়েছে উমিয়াম লেক, এলিফ্যান্ট ফলস, ওয়ার্ডস লেক, গল্ফ কোর্স। তারপর এখানে 2টো মিউজিয়াম রয়েছে, একটা এয়ারফোর্স মিউজিয়াম আর একটা উইলিয়ামসন মিউজিয়াম। বন্ধুরা, আপনারা প্রথম দিন শিলং লোকাল সাইট সিন পয়েন্টগুলি কমপ্লিট করে নেওয়ার পর সরাসরি চলে যান হোটেলে। সেখানে ফার্স্ট নাইট বিশ্রাম করে নেওয়ার পর সেকেন্ড ডে সকাল সকাল বেরিয়ে পড়ুন ডাউকির উদ্দেশ্যে। আপনাদের শিলং থেকে ডাউকির যাত্রাপথ আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। প্রথমেই চলে যান ডাউকি রিভার পরিদর্শন করার জন্য। সেখানে আপনারা মাত্র 800 টাকার বিনিময়ে বোট রাইডও করতে পারেন ডাউকি নদীতে। আপনাদের 45 মিনিটের বোট রাইড করাবে, যার জন্য পার হেড 800 টাকা করে নেওয়া হয়। আপনারা চাইলে সেই 800 টাকার মধ্যে একাধিক ব্যক্তিও থাকতে পারেন। ম্যাক্সিমাম আপনাদেরকে বোটের মধ্যে 3 জন নিতে পারে। তো বন্ধুরা, ডাউকি রিভারে আপনাদের আনুমানিক 2 থেকে 3 ঘন্টা কেটে যাবে। ডাউকি রিভারের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, এটা ভারতের তথা এশিয়ার অন্যতম স্বচ্ছ জলের নদী এবং এখানে আপনাদের ভারত বাংলাদেশের কোনো বর্ডার নেই, রয়েছে মাত্র 0 পয়েন্ট। যে 0 পয়েন্টের এপারে রয়েছে আমাদের ভারতবর্ষের বিএসএফ এবং ওপারে রয়েছে বাংলাদেশের আর্মি। ডাউকি রিভার পরিদর্শন করার পর বন্ধুরা, আপনারা চলে যান সরাসরি এশিয়ার সবচেয়ে স্বচ্ছ ভিলেজ যেটাকে বলা হয় মাউলিনং। তার পাশে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা লিভিং রুট ব্রিজ, যেখানে
দুটো গাছের শিকড়কে কেন্দ্র করে একে অপরের সাথে জড়িয়ে ধরে একটি ব্রিজ তৈরি করা হয়েছে। মেঘালয়ের লিভিং রুট ব্রিজ যথেষ্ট বিখ্যাত। তো বন্ধুরা, ডাউকি, মাউলিনং ভিলেজ এবং রুট ব্রিজ পরিদর্শন করার পর আশা করি আপনাদের দিন শেষ হয়ে যাবে। সেদিনই আপনারা সরাসরি বেরিয়ে পড়ুন সেখান থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আপনারা চেরাপুঞ্জি তো কোথায় থাকবেন তার ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে পার হেড মাত্র 500 টাকা করে নেওয়া হয়েছিল। আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারেন। তো বন্ধুরা, সেকেন্ড নাইট আপনারা চেরাপুঞ্জিতে রাত্রিবেলা বিশ্রাম করে তারপর সকাল সকাল বেরিয়ে পড়ুন চেরাপুঞ্জি সাইট সিনের জন্য। চেরাপুঞ্জিতে সাইট সিনের 7টি পয়েন্ট রয়েছে। সেগুলি হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস, মাউসমে কেভ, ইকো পার্ক, রামকৃষ্ণ মিশন, নোহকালিকাই ওয়াটারফলস, তারপর গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট যেটাকে তিঙ্গম্মাসি ভিউ পয়েন্টও বলা হয়ে থাকে। তারপর লাস্টে পাবেন আপনারা দুয়ান সিংস্যান ভিউ পয়েন্ট বা দুয়ান সিংস্যান ব্রিজ। এই টোটাল 7টি পয়েন্ট চেরাপুঞ্জির পরিদর্শন করে নেওয়ার পর আপনারা সরাসরি চলে আসুন আবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে। তারপর সেখান থেকে আপনারা সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ুন গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটিতে আপনারা রাত্রি 11টা-12টা অবধি কিন্তু অনায়াসে ট্রেন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের মাত্র 2 নাইট এবং 3 ডেজে মেঘালয় রাজ্যের যে সমস্ত মেন ট্যুরিস্ট অ্যাট্রাক্টেড পয়েন্ট রয়েছে সেগুলো সবকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই 2 নাইট 3 ডেজের জন্য আপনাদের যে আনুমানিক বাজেট সেটি যদি আপনার চিপ অ্যান্ড বেস্টে চালাতে চান তাহলে কিন্তু 5000-এর মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা যদি মেঘালয়ের ট্যুরিস্ট বাসে ভ্রমণ করতে চান তাহলে সেক্ষেত্রে খরচাটা একটু কম হবে এবং পার্সোনাল গাড়ি রিজার্ভ করতে চাইলে আপনাদের যদি ভ্রমণার্থী বা ট্যুরিস্টের সংখ্যা বেশি থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল কার বুক করতে পারেন, খরচাটা কম হবে। তো আশা করছি বন্ধুরা মেঘালয় ভ্রমণের যে ট্যুরিস্ট প্ল্যানটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। পরবর্তীতে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্টের ভিডিও শেয়ার করব। তো আপাতত আপনাদের এই মেঘালয় ট্যুর প্ল্যানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি আপনাদেরকে হোটেল বা ড্রাইভারের সাথে যোগাযোগ করতে হয় আমি তাদের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।